Happy birthday! Hare Mahadev! এই হলো বসিরহাট কলেজ। আর বসিরহাট কলেজের ঠিক সামনে কিন্তু দুর্গাপূজা হচ্ছে প্রান্তিকের। এবছর প্রান্তিকের ভাবনা বাজলো তোমার আলোর বেনু চারধাম। চলুন মণ্ডপটি সম্পূর্ণ দেখা যাক। এখানে কিন্তু খুব সুন্দর লাইটিং এর মাধ্যমে মণ্ডপটি তুলে ধরা হয়েছে। এখানে লাইটিংটা কিন্তু মাঝে মধ্যেই পরিবর্তন করা হচ্ছিল, আর লাইটিংটা দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। চলুন আস্তে আস্তে মণ্ডপের ভিতরে প্রবেশ করা যাক। মণ্ডপে প্রবেশ করার সময় আপনারা কিন্তু উপরে খুব সুন্দর ডিজাইনের কিছু আলোর কাজ দেখতে পাবেন। এছাড়া মণ্ডপের সামনে কিন্তু নন্দী, অর্থাৎ মহাদেবের সবসময় সঙ্গী নন্দীকে কিন্তু রাখা হয়েছে। আর ঠিক তার সামনে কিন্তু রাখা আছে মহাদেবকে। দেখুন কি সুন্দর পরিকল্পনা ভাবে করা হয়েছে এই চারধামকে। মণ্ডপের ভিতরে চারিদিকটি কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এছাড়াও মহাদেবের যে রুদ্র মূর্তি, এখানে কিন্তু সেটি তুলে ধরা হয়েছে। মহাদেবের বিভিন্ন রূপ এখানে কিন্তু খুব সুন্দর নিখুঁত হাতের কাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। চলুন আস্তে আস্তে মণ্ডপের ভিতরের দিকে প্রবেশ করা যায়। মণ্ডপের চারিদিকে কিন্তু মহাদেবের বিভিন্ন মূর্তি অঙ্কন করা হয়েছে। আর মূল মণ্ডপের ঠিক উপরেই কিন্তু একটি লাইট শো করা হয়েছে মহাদেবের। লাইট শো দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। দেখুন কি অপূর্বভাবে লাইট শোটি সাজানো হয়েছে। মূল মূর্তিটি কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রথমে মুখটা দেখুন কি অপূর্ব মিষ্টি দেখতে লাগছে। প্রাণের শহর, অর্থাৎ প্রাণের পুজো। এবছর এখানকার থিম কিন্তু হানাবাড়ি। এই হানাবাড়ির ভিতরে ঢুকলে কিন্তু আপনি এক অন্য জগতে প্রবেশ করবেন। কেননা এর বাড়ির ভিতরে কিন্তু একটি ভৌতিক পরিবেশ সৃষ্টি করা হয়েছে। দুর্দান্ত করেছে মণ্ডপটি। আর ভিতরের দৃশ্য কিন্তু অসাধারণ। মাঠের সাইডে সাইডে কিন্তু এরকম গাছ রাখা আছে। আর গাছের মধ্যে কিন্তু বাবুই পাখির বাসা টাইপের কিছু করা হয়েছে। দেখুন কি সুন্দরভাবে মণ্ডপটি তুলে ধরা হয়েছে, যেন মনে হচ্ছে যেন একদম পুরো বাড়ি। চলুন এবার আস্তে আস্তে মণ্ডপের ভিতরে প্রবেশ করা যাক। মণ্ডপের ভিতরে কিন্তু সাউন্ড আর লাইট শো চলছিল। এছাড়া এখানে কিন্তু বিভিন্ন রকমের মূর্তি এখানে কিন্তু করা হয়েছিল। এখানে কিন্তু কঙ্কাল নিয়ে
বিভিন্ন রকমের ডিজাইন করা হয়েছিল। এছাড়া লাইটিং এর শো কিন্তু এখানে খুব সুন্দর ছিল। দেখুন একটি মানুষ কিন্তু বিভিন্ন রকমের অঙ্গভঙ্গিমায় আপনাদেরকে মনোরঞ্জন করার চেষ্টা করছে। দেখুন কি সুন্দরভাবে এই ভিতরের পরিকল্পনাটি করা হয়েছে। পাশে কিন্তু বিভিন্ন রকমের কঙ্কালের মূর্তি রাখা হয়েছিল। সদরতলা রিগ্রেশন ক্লাব এবছর এখানে থিম কিন্তু মহাকাল। মহাদেবের যে মূর্তিটা দেখুন কত বড় করা হয়েছে মহাদেবের মূর্তিটা, আর চারিদিকে কিন্তু পাহাড় আকৃতি, পাহাড়ের উপরে কিন্তু মহাদেব। দেখুন মণ্ডপটি দেখতে কি সুন্দর লাগছে। মণ্ডপটি আমরা আপনাদের একটু কাছ থেকে দেখানো, এই হচ্ছে পুরো মণ্ডপের ভিউটা। পাহাড় দিয়ে কিন্তু মণ্ডপটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে কিন্তু লাইট শো হয়। আপনাদেরকে কাছ থেকে মণ্ডপটি দেখাই। মণ্ডপের প্রতিমা শিব ঠাকুর যেটা আছে নিত্যরত অবস্থায় খুব সুন্দরভাবে শিব ঠাকুরটাই কিন্তু সাজানো হয়েছে। একদম নিখুঁত কাজ কিন্তু এখানে করা হয়েছে। ধরুন আস্তে আস্তে এবারে মণ্ডপের ভিতরের দিকে প্রবেশ করা যাক। মণ্ডপের ভিতরের দিকে প্রবেশ করা যাক। এখানে কিন্তু ভালোই ভিড় রয়েছে। আজ কিন্তু ষষ্ঠীর দিনই কেমন ভিড় আপনারা বুঝতেই পারছেন। এখানে যে গুহা, সেই গুহা কিন্তু এখানে করা হয়েছে। গুহার মাধ্যমে যেন প্রবেশ করছি এরকম কিন্তু করা হয়েছে। রোবটটা কিন্তু পাহাড় আকৃতি করা হয়েছে, পাহাড় আকৃতি করা হয়েছে। আর মূল যে মূর্তি, সেই মূর্তি কিন্তু মহাদেবের উপরে কিন্তু মা দুর্গা আছে। এই যে মহাদেবের উপরে কিন্তু মূল মূর্তিটি রয়েছে, অর্থাৎ মহাকালের যে রূপ সেখানে কিন্তু তুলে ধরা হয়েছে। ভিউটা আপনাদের সঙ্গে একটু তুলে ধরি, ভিতরের দৃশ্যটা। এখানে কিন্তু যে গুহা, সেই গুহার ক্ষেত্রে কিন্তু এখানে করা হয়েছে। কিন্তু যে অঘরীদের নাচ, সেই নাচ কিন্তু এখানে দেখানো হবে। তো आप किधर से आए हैं? हरियाणा बाजूगढ़। हरियाणा से आए हैं आप? हाँ जी। हरियाणा से आए हैं अघोरी नाच नाचने के लिए? अघोरी डांस के लिए बोलिए। हाँ, डांस के लिए आए हैं? ये डांस के लिए। अघोरी डांस के लिए अघोरी डांस। अघोरी डांस के लिए अघोरी डांस के लिए आए हैं हरियाणा से। हरियाणा से। हाँ। अच्छा, सिरसा। यहाँ पर प्रवेश सावरिया ग्रुप ऑफ हरियाणा।
एंड महाकाल एंड से अघोरी डांसिंग। आपका नाम क्या है? मेरा नाम हर्ष है, हमारे ग्रुप का नाम प्रवेश नगरी के अंदर आया और इन्हीं सभी ने भाइयों ने मेरे को वेलकम किया मेरा अच्छा, और बहुत अच्छा लगा मेरे को ये पवित्र जगह पर आकर। और ये हमारे लोग मना रहे जो भाई साहब, इनका भी धन्यवाद। जय श्री महाकाल। जय श्री ओम नमो पार्वती पते थैंक यू। यहाँ पर कितने दिन रुकेगा आप? हम यहाँ 5 डे के लिए आए हैं। 5 डे के लिए आए हैं। ओके चलो डांस देखते हैं आपका। अब आगे मिलना। हाँ चलो जय श्री পূজা মণ্ডপের নাম কি আছে? এবার আমাদের থিমের নাম হচ্ছে মহাকাল। আচ্ছা ক্লাবের নাম? ক্লাবের নাম বড়তলা রিক্রিয়েশন ক্লাব। এটা আমাদের 71তম বর্ষ। এই 71তম বর্ষের আমাদের এই বছরের থিম মহাকাল। শিবের রুদ্রমূর্তি, শিবের যে রুদ্রমূর্তির উপর সেই অঘরী নৃত্য নিয়ে, মহাকালের নৃত্য নিয়ে এই গ্রুপটা এসছে সেই হরিয়ানা থেকে মানুষকে আনন্দ দেওয়ার জন্য। আশা করি সবাই খুব আনন্দ পাবে। আচ্ছা নৃত্য কখন থেকে কটা পর্যন্ত চলবে এখানে? যতক্ষণ মানুষ থাকবে, মানুষ যতক্ষণ। সন্ধ্যে কটা থেকে শুরু হচ্ছে? সন্ধ্যে আমরা আজকে যেমন শুরু করেছি, আজকে দর্শক ছিল অনেক তাড়াতাড়ি, সবাই দর্শক এসে গেছে। আমরা আজকে প্রায় 6:45 থেকে শুরু হয়েছে। আশা করছি দর্শক যতক্ষণ থাকবে, দর্শক আসা শুরু মানে দর্শকদের জন্য অনুষ্ঠান, দর্শকদের মনোরঞ্জনের জন্য অনুষ্ঠান। বড়তলা রিক্রিয়েশন ক্লাব প্রতি বছর করে থাকে, এই বছরও তাই, যতক্ষণ দর্শক আছে। আগামীকাল সপ্তমী। সপ্তমীতে কখন থেকে মোটামুটি শুরু হচ্ছে? আমরা 6টা 6:30 থেকে আমাদের অ্যাটেম্প থাকবে। শুরু হচ্ছে। আচ্ছা আচ্ছা। এখানে যে প্রতিমাটা কত ফুট উচ্চতা প্রতিমা? আমরা ওইটা থেকে আমি বলতে পারবো না, আমাদের ক্লাবের আরো যারা সিনিয়র মেম্বার আছে তারা ভালো বলতে পারবে। ধন্যবাদ। ওই দ্য গ্রিন পূজা মণ্ডপ। এখানে কিন্তু ঘড়ি নিয়ে কিছু একটা ভাবনা এবছর করা হয়েছে। এবছর মণ্ডপটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া সামনে কিন্তু বিভিন্ন রকমের ফুলের ডিজাইন করা হয়েছে, আর চারিদিকে কিন্তু ঘড়ির কাজ করা হয়েছে। এই মণ্ডপটা কিন্তু লাইটিং এর মাধ্যমে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। চলুন এবার মণ্ডপের ভিতরে প্রবেশ করা যাক। মণ্ডপের ভিতরে কিন্তু খুব সুন্দর লাইটিং এর মাধ্যমে সাজানো হয়েছে। এছাড়াও এখানে কিন্তু যে মণ্ডপের ভিতরের যে কাজগুলো, সে কাজগুলো কিন্তু নিখুঁত হাতের কাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এই মণ্ডপে সব থেকে আমার ভালো লেগেছে প্রতিমাটি। প্রতিমাটি দেখুন কি অপূর্ব দেখতে লাগছে, আর প্রতিমার মুখটি দেখুন কি মিষ্টি দেখতে লাগছে। তরুণ সংঘ দুর্গাপূজা। এবছর এখানে মণ্ডপটা কিন্তু বৌদ্ধ দেবের একটি মন্দির টাইপের করা হয়েছে। এখানে কিন্তু বৌদ্ধদেবের বিভিন্ন রকমের যে শিল্পকলা এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। মণ্ডপের সামনে কিন্তু আপনি একটি বুদ্ধদেবের মূর্তি পাবেন। এছাড়া মণ্ডপটি কিন্তু বুদ্ধদেবের বিভিন্ন রকমের যে শিল্পকলা তার মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। মণ্ডপটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। চলুন আস্তে আস্তে মণ্ডপের ভিতরের দিকে প্রবেশ করা যাক।
মন্ডপের বাইরে কিন্তু একটি মূর্তি রাখা হয়েছে। চলুন আস্তে আস্তে মন্ডপের ভিতরের দিকে যাওয়া যাক। এই হচ্ছে মূল মূর্তি। উপরের ঝাড়বাতি গুলো কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে। বর্তমান মহিলাটি সত্যি সঙ্গ এবছর একটা ভাবনা কিন্তু রাজস্থানের হাওয়া মহল। মন্ডপটা কিন্তু লাইটিং এর মাধ্যমে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। লাইটিং এর কাজগুলো কিন্তু অসাধারণ ভাবে করা হয়েছে। তো চলুন আস্তে আস্তে মন্ডপের ভিতরের দিকে প্রবেশ করা যাক। মন্ডপের কাজটা কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে। আর লাইটিং কিন্তু মন্ডপে লাইটিং চেঞ্জ হচ্ছে এখানে। সকল সদস্যবৃন্দ আপনাদের কাছে এই প্রার্থনাই জানাই এখানে কিন্তু লাইটিং চেঞ্জ হবে এবং লাইটিং চেঞ্জের মাধ্যমে হাওয়া মহলটি দেখানো হচ্ছে। চলুন আস্তে আস্তে মন্ডপের ভিতরের দিকে এই দেখুন লাইটিং চেঞ্জ হয়ে গিয়েছে। আর লাইটে চেঞ্জ করে কিন্তু মন্ডপটি দেখতে খুব সুন্দর লাগছে। মন্ডপের সাইডে কিন্তু যে কাজগুলো করা হয়েছে আর মন্ডপের উপরে কিন্তু যে লাইটিং গুলো করা হয়েছে এদিকে কিন্তু যে কাজগুলো কিন্তু এখানে করা হয়েছে। মন্ডপের দিকে যাওয়া যাক। মন্ডপের কিন্তু ঝাড়বাতিটা খুব সুন্দরভাবে করেছে। ঝাড়বাতিটা সাইডে কিন্তু যে ছোট ছোট কাজগুলো করা হয়েছে। মণ্ডপের ফুল দেখাচ্ছি। এই হচ্ছে সেই মণ্ডপের ফুল ভিউ। আর এই হচ্ছে প্রতিমা। বৈদ্যুতিন সংঘ এবছর এখানকার ভাবনা কিন্তু পুরীর জগন্নাথ ধাম। এই পুরীর জগন্নাথ ধাম মণ্ডপে প্রবেশ করলে কিন্তু আপনি একদম জগন্নাথ মন্দিরে যেন চলে এসেছেন। তারপরে ঢুকে কিন্তু আপনি দেখতে পাবেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবের মূর্তি। চলুন ভিতরে দেখা যাক কেমন ভাবে সাজানো হয়েছে। জগন্নাথ মন্দিরটা জগন্নাথ স্মৃতিসংঘ স্মৃতিসংঘের ভিতরে একটি লাইটিং এর কাজে খুব সুন্দর পেন্টিং করা হয়েছে। পেন্টিংটি দেখুন কি অপূর্বভাবে পেন্টিংটি সাজানো হয়েছে।
দুর্গা প্রতিমাকে নিয়ে যাচ্ছে একটি গ্রাম্য পরিবেশে, ঢাক ঢোল সমেত। দেখুন কি সুন্দরভাবে এই লাইটিং ও পেন্টিংটি করা হয়েছে। প্লাস শুরুতে পার্টি মেকআপ, শেপ মেকআপ এবং হেয়ার স্টাইলিং এর কোর্স শেখা। প্রগতির সঙ্গে এবছর এখানকার ভাবনা এক টুকরো বানারস। প্রগতির সঙ্গে বাংলাদেশি মণ্ডপ চৌরাস্তা হচ্ছে ভিতরের দিকে প্রবেশ করা যাক। ভিতরে ঢুকলেই কিন্তু আপনারা দেখতে পাবেন গঙ্গাবতী করার যে সামনে যে গঙ্গা, সেই গঙ্গা দেখতে পাবেন। আর এর পাশে কিন্তু আরতি হচ্ছে, অর্থাৎ গঙ্গা আরতির যে চিত্র এখানে কিন্তু সেটা ফুটিয়ে তোলা হয়েছে। এখানে কিন্তু গঙ্গা আরতি করা হচ্ছে, গঙ্গা আরতি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই সাইডে কিন্তু মহাদেব এবং বিভিন্ন রকমের যে ছবি, সেই ছবি কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই যে গঙ্গার আদলে কিন্তু করা, দেখুন কি সুন্দর দেখতে লাগছে এখানে। পিছনে কিন্তু খোপ যে বাড়ির যে ঘর, সেগুলো কিন্তু এখানে করা হয়েছে। আর এখানে কিন্তু কন্টিনিউয়াসলি গঙ্গা আরতি চলছে। আপনারা কিন্তু সবসময় এলে কিন্তু আপনারা এখানে গঙ্গা আরতি দেখতে পাবেন। আর চলুন এবার আস্তে আস্তে মণ্ডপের ভিতর দিকে প্রবেশ করা যাক। এই হচ্ছে মূল মণ্ডপ, এই যে। আর মূল মণ্ডপের সামনে কিন্তু দুটো এরকম সুবিশাল হাতি রাখা আছে, এদিকেও সুবিশাল হাতি রাখা আছে। হচ্ছে মূল মণ্ডপের দিকে প্রবেশ করা যাক। এই হচ্ছে মূল মণ্ডপের ভিতরটা। এখানে প্রতিমাটা কিন্তু একটু ইউনিক টাইপের করা হয়েছে। দেখুন প্রতিমাটা কি সুন্দরভাবে করা হয়েছে এখানে। এখানে প্রতিমার মুখটি কিন্তু খুব দারুণ দেখতে লাগছে, মিষ্টি লাগছে মুখটা। প্রতিমাটা কিন্তু দারুণ ভাবে করা হয়েছে। আর এই হচ্ছে প্রতিমার সম্পূর্ণ ভিউটা। প্রতিমাটা কিন্তু এক কথায় অপূর্ব করা হয়েছে।